আজ হঠাৎই বেশ কিছু আত্মীয়স্বজন এসে পড়ায় সন্ধেবেলায় বানিয়ে ফেললাম আলু ফুলকপির চপ। চলুন দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটা করছি। এখানে 1 বাটি বেসন নিয়েছি, হাফ বাটির থেকে একটু কম সুজি নিয়েছি। সুজিটা কিন্তু গুঁড়ো করে নিয়েছিলাম। এখানে স্বাদ মতো লবণ দিলাম, সামান্য একটু হলুদ দিলাম আর সামান্য একটু বেকিং সোডা দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভেতরে যাতে কোনো দানা না থাকে সেভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে সব কিছু। এরপর অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ব্যাটার গুলিয়ে নিতে হবে। দেখুন ঠিক এই থিকনেসে একটা ব্যাটার গুলিয়ে নিলাম। এরপর এই ভিডিওটা করা হয়নি, এখানে ফুলকপিটা কেটে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিট। এরপর এখানে আমি 2টো আলু টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। সামান্য আদা কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি আর একটু লঙ্কা কুচি নিয়েছি। এরপর কড়াই গরম করে কড়াইয়ে তেল দিয়ে ফুলকপিটা ভেজে নেব। যেহেতু ফুলকপিটা শক্ত তাই ফুলকপিটা ভাজবো আমি কিন্তু থালা দিয়ে ঢেকে। সামান্য লবণ দিলাম, সামান্য হলুদ দিলাম, ভালো করে নাড়াচাড়া করে থালা দিয়ে ঢেকে দিলাম। থালা দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেব। দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপর আরেকটু তেল দিয়ে ভালো করে ভেজে নেব। আর এই প্রসেসটা কিন্তু আমি একদম লো স্টিমে করেছি। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এরপর সেদ্ধ আলুটা মেখে নিচ্ছি। আপনারা চামচ দিয়ে হোক হাত দিয়ে হোক এটা মেখে নেবেন। এরপর সেদ্ধ আলুটাকে আমি ফুলকপি ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি। আর আলুটা কিন্তু খুব হালকা হাতে ভাজবেন যাতে ফুলকপিটা যাতে ম্যাশ হয়ে না যায়। এরপর সামান্য একটু তেল দিয়ে আদা আর লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদাটা পরে দিলাম এই কারণে যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। একটু টেস্টটা বাড়ানোর জন্য সামান্য একটু চিনি দিলাম। এরপর সামান্য ধনের গুঁড়ো দিলাম আর কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে আমি নামিয়ে নিলাম এবং ঠান্ডা করতে দিয়েছি। বেসন আমি থালাতে ছিটিয়ে রাখছি যাতে তরকারিগুলো লেগে না যায়। এরপর একটা বাটি দিয়ে এই তরকারির মণ্ডগুলোকে সুন্দর একটা শেপ দিয়ে নিলাম। তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য সামান্য একটু বেসনের গোলা দিয়ে দেখলাম তেলটা গরম হয়ে গেছে। এরপরে এই তরকারির যে শেপটা এটাকে আমি বেসনের গোলার মধ্যে দিয়ে একদম লো স্টিমে কিন্তু আমি সবগুলো ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজছি। খুব বেশি স্টিমে কিন্তু ভাজলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। সমস্ত চপগুলো আমি এইভাবে ভেজে নিলাম। দেখুন কেমন সুন্দর শক্ত হচ্ছে, মানে খুব সুন্দর মচমচে হয়েছে। এরপর মুড়ির সাথে আমি এটা সার্ভ করেছি। দেখুন কত সুন্দর, আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর পুর ভরা চপ হয়েছে। আমার এই রেসিপিগুলো আপনাদের সামনে যে তুলে ধরে সেটা হচ্ছে আমার ছেলে, তাকে আগে খাইয়ে দেখিস তার কেমন লাগছে। বন্ধুরা সে তো খুব ভালোই বললো এই রেসিপিটা হয়েছে। তাহলে আপনারা আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানিয়ে বাড়ির লোকদের খাইয়ে দেখুন তারা কি বলে। আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন এই রেসিপিটা কেমন হয়েছে। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এই রকম আরও রেসিপি পেতে। তাহলে আজ আসি।